তো এখন এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ, এই কেকটার পিছনে অনেক বড় একটা স্টোরি আছে। তো চলো স্টোরিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো কালকে রাতে 11:45 মতো বাজে, তখন আননোন নাম্বার দিয়ে আমার ফোনে মেসেজ আসে। বিজনেস পারপাসে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যথারীতি সেই নাম্বারেই আমাকে মেসেজ করা হয়। তো আমাকে বলা হয়, তুমি কি জ্যোতি, তুমি কি কেক বানাও? তো তখন আমি বললাম, হ্যাঁ আমি কেক বানাই। তো তারপর সে ঝড়ের গতিতে আমাকে মেসেজ করতে শুরু করে। তো দিদিটা আমাকে মেসেজে বলে, তোমাকে একটা রিকোয়েস্ট করবো বোন, প্লিজ তুমি রাখো আমার কথা। তো আমি যথারীতি বললাম, আচ্ছা দিদি বলো, আমি চেষ্টা করব তোমার কথা রাখার। তো সে আমাকে একটা রেফারেন্স পিকচার পাঠায় এবং বলে এই কেকটা কাল সকাল 8টার মধ্যে আমাকে টালিগঞ্জে অর্ডার দিতে হবে। তো আমি মেসেজটা মিনিমাম 5 মিনিট ধরে দেখছিলাম। তো তার মধ্যে দিদি তো প্লিজ প্লিজ যে কতবার লিখেছে তার কোনো ঠিক নেই। ইনফ্যাক্ট আমাকে এটাও বলে বসে, তোমার কিউআরটা দাও, তোমার যা পেমেন্ট হয় তুমি আমাকে বলো, আমি করে দিচ্ছি অনলাইনে। তো আমি তো চুপচাপ রয়েছি, আমি তো কিছু বুঝতেই পারছি না আমি সেই টাইমটায় কী করব। তো শেষমেশ দিদিকে আমি হ্যাঁ বলি, কারণ আমি ঘরে সব কিছু দেখে নিয়েছিলাম যে আমার কাছে মিনিমাম প্রতিটা জিনিসই অ্যাভেলেবেল ছিল, ফটো থেকে ফক্সবল থেকে পুরোটাই। শুধু দিদির পাঠানো কিছুটা রেফারেন্স পিকচারে একটু আলাদা করেছি, কারণ আমার কপি করা কাজ একদমই পছন্দের নয়। তো তোমরা জানিও এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। এটা একটা ব্রাইড টু বি থিমের কেক ছিল। তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হোম বেকারদের কাছে তোমরা যখন অর্ডার করবে মিনিমাম 3-4 দিন আগে থাকতে হাতে সময় নিয়ে অর্ডার করো। এতে কি হবে, তোমাদের ডিজাইনটাও আমরা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো এবং আমরাও অনেকটা হাতে সময় পাবো। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।